হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি রাকিবার। আজকে আমাদের ভিডিওর টপিক হলো ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশান। আজকের এই ভিডিওতে ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশান সম্পর্কে এ টু জেড বিস্তারিত সমস্ত তথ্য শেয়ার করতে চলেছে আপনাদের সঙ্গে। এই অ্যাপ্লিকেশানটি নতুন ইউটিউবারদের জন্য অনেক হেল্পফুল ও অনেক ইম্পর্ট্যান্ট একটি অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানকে ব্যবহার করে আপনি আপনার ভিডিওর জন্য বেস্ট কোয়ালিটির ইমেজ এখান থেকে পেয়ে যাবেন। আপনি আপনার থাম্বনেলের জন্য এখান থেকে আপনি আপনার পছন্দ মতো, আপনার জরুরত মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ফটো, ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, যে কোনো টাইপের ফটো এখান থেকে পেয়ে যাবেন মাত্র ওয়ান ক্লিকেই। তাও কোনো কপিরাইট ফ্রি, কোনো কপিরাইট নেই। জাস্ট একটা দুটো স্টেপ ফলো করলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি ইমেজ এখান থেকে পেয়ে যাবেন। একদম ওয়ান ক্লিকেই ইমেজ পেয়ে যাবেন, ওয়ান ক্লিকেই ডাউনলোড করতে পারবেন। কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। সো কী কী স্টেপ ফলো করে আপনারা কপিরাইট থেকে বাঁচতে পারবেন বা কপিরাইট ফ্রি ডাউনলোড করতে পারবেন, বা কোথা থেকে কী কী স্টেপ ফলো করে আপনি ইমেজগুলো ডাউনলোড করবেন বা পাবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। সো আপনারা ভিডিওটা না কেটে, ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন। সো ভিডিওটা শুরু করা যাক। সো যাদের অলরেডি ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশানটা আছে তারা তো ডাইরেক্ট ওপেন করে নেবেন। আর যাদের এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করা নেই তারা কি করবেন, নর্মালি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে এসে সার্চ বারে লিখবেন ইমেজ সার্চম্যান। প্রত্যেকেই বানানটা দেখে নিন, বানানটা দেখে দেখে লিখে নেবেন। লিখে নিলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশান শো করবে। অ্যাপ্লিকেশানের লোগোটা দেখে নিন। লোগো শো করলে আপনারা ঠিক যেমনভাবে যে কোনো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করেন তেমনভাবে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেন করে নেবেন। সো যেহেতু আমার অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা আছে সেই জন্য করে আমি আপনাদেরকে ডাইরেক্ট ওপেন করে দেখিয়ে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে গেলে অ্যাপ্লিকেশানের ইন্টারফেসটা, হোম পেজটা ঠিক এমনই হবে। প্রত্যেকের দেখবেন এমন একটা হোম পেজ চলে আসবে। হোম পেজ চলে আসলে উপরে লেখা আছে ইমেজ সার্চম্যান, তারপরে লেখা আছে সার্চ হিস্ট্রি, মিডিলে লেখা আছে সার্চের একটা আইকন দেওয়া আছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো, আপনাদের দরকার মতো ইমেজ সার্চ করতে পারেন। সো সার্চ বারে গিয়ে আমি দেখে দিচ্ছি। এখানে আমি যেমন ইউটিউব বলে লিখলাম, YOUTUB, ইউটিউব লিখে সার্চ দিলাম। ইউটিউব লিখে সার্চ দিলে দেখবেন ইউটিউব লেখা বা ইউটিউবের লোগো বা ইউটিউব প্রিমিয়াম হরেক রকমের ইউটিউবের এখানে আইকন চলে এলো। সো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু লিখে এখান থেকে সার্চ করতে পারবেন। সার্চ দিয়ে চলে এলো, এর মধ্যে আপনাদের যেটা দরকার সেটার উপরে এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম নিচে দেখবেন, নিচেও অনেকগুলো চলে এলো। বা এখান থেকে আমি একটা অন্য একটা এটা কেটে লিখে দিলাম, যেমন বিরিয়ানি লিখলাম। বিরিয়ানি লিখে এখানে সার্চ দিয়ে দিলাম। সার্চ দিয়ে দিলে দেখবেন বিরিয়ানির হরেক রকমের ফটো এখানে চলে আসবে। যার যে ফটোটা দরকার এখান থেকে আপনারা সেই ফটোটা ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওর জন্য ব্যবহার করতে পারেন, বা আপনারা আপনাদের থাম্বনেলের জন্য ব্যবহার করতে পারেন। বা আমি এখানে রোজ লিখে সার্চ দিয়ে দিলাম। রোজ লিখে সার্চ দিলে দেখবেন হরেক রকমের রোজ এখানে চলে এলো। আপনাদের পছন্দের মতো যে কোনো এখান থেকে রোজ এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন। একটা রোজের উপরে ক্লিক করলে নেক্সট অনেকগুলো রোজ চলে আসবে। বা এখানে আপনাদের কিছু আরেকটা সেটিং দেখে দিচ্ছি। এই যে হতে পারে আপনাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রোজ লাগবে, সেখান থেকে কী করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রোজে পেয়ে যাবেন। সেই জন্য কী করতে হবে, রোজটা লিখে এই যে সেটিংয়ে একদম দেখতে পাচ্ছেন উপরের ডান দিকের কর্নারে একটা সেটিং আইকন পেয়ে যাবেন। সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো এখানে অপশান চলে আসবে। এই যে লেখা আছে টাইপ, কালার, সাইজ, টাইম, লাইসেন্স, অনেকগুলো অপশান চলে আসলে আপনাদেরকে একটা একটা করে এখানে সেটিং আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবারে সমস্ত সেটিং দেখিয়ে দিচ্ছি, আপনারা সব কিছু এখানে বুঝে যাবেন। যে লেখা আছে টাইপ, টাইপে ক্লিক করলে আপনার ফেস টাইপ, ফটো টাইপ, ক্লিপ আর্ট, এখানে হরেক রকমের টাইপ পেয়ে যাবেন। বা অ্যানিমেটেড গিফট, এখান থেকে হরেক রকমের পেয়ে যাবেন। তো আমি একদম লাস্টেটা দেখে দিচ্ছি অ্যানিমেটেড গিফট। অ্যানিমেটেড গিফটটা সিলেক্ট করার পরে লেখা আছে সার্চ উইথ দিস অপশান, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন এখানে সমস্ত এখানে গোলাপগুলো অ্যানিমেটেড হচ্ছে। একটা গোলাপের উপর ক্লিক করলে এই যে অ্যানিমেটেড গোলাপ, এখানে আপনারা সমস্ত গোলাপ অ্যানিমেটেড গোলাপ পেয়ে যাবেন। এই যে টাইপের পরে এখানে 2 নম্বরে আছে কালার, এখানে লেখা আছে ফুল কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ট্রান্সপারমেন্ট। মানে আপনার যদি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার লাগে তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে সার্চ উইথ দিস অপশান এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রোজ এখানে সমস্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রোজ চলে এসছে। আপনারা আপনাদের পছন্দের মতো এখানে যেটা দরকার আপনারা ঠিক অনুরূপভাবে সেটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারবেন। আবার এই যে কালারে সিলেক্ট করার পরে ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করে দিলাম।
ট্রান্সপারেন্টে ক্লিক করলে সার্চ উইথ দিস অপশান এখানে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে এই যে গোলাপগুলো এগুলো সমস্ত কিন্তু ট্রান্সপারেন্ট গোলাপ চলে এলো। সো আপনাদেরও যেটা দরকার এরকমভাবে অনুরূপভাবে ট্রান্সপারেন্ট বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভালা যে কোনো ফটো ইমেজ এখান থেকে আপনারা আপনাদের ভিডিও বা থাম্বনেলের জন্য এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই এলাকায় সাইজ আপনারা এখান থেকে বড় সাইজের নিতে পারবেন, মিডিয়াম সাইজের নিতে পারবেন, বা আইকন বা এনি যে কোনো সাইজ এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো কারো যদি বড় সাইজ লাগে লার্জে ক্লিক করবেন, বা কারো মিডিয়াম সাইজ লাগলে মিডিয়ামে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সার্চ করে নেবেন, যার যেমনভাবে সাইজ লাগবে এখান থেকে সাইজ অনুযায়ী আপনারা সার্চ করতে পারবেন। বা টাইম লেখা আছে পাস্ট 24 আওয়ার্স, পাস্ট উইক, পাস্ট মান্থ, পাস্ট ইয়ার, মানে এখানে 24 আওয়ার্স আগের এখানে ফটো পাবেন, এক সপ্তাহ আগের ফটো পাবেন, এক মাসের আগের। এখান থেকে আপনাদের যেটা যেমন দরকার লাগবে ঠিক তেমনভাবে আপনারা এখান থেকে সার্চ দিয়ে এখান থেকে সার্চ করে নিতে পারবেন। বা এখান থেকে ধরো কেউ থাম্বনেল বানানোর জন্য অনেক সময় থাম্বনেল বানানোর জন্য ব্যাকগ্রাউন্ড খুঁজে পান, এখান থেকে আপনার থাম্বনেল বানানোর জন্য খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখান থেকে পেয়ে যাবেন। এই যেমন আমি লিখে দিলাম থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ দিয়ে দিলাম থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ দেওয়ার পর কত রকমের ব্যাকগ্রাউন্ডওয়ালা থাম্বনেল চলে এলো। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো থাম্বনেল বা আপনাদের পছন্দ মতো সাইজের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা আপনাদের থাম্বনেলের জন্য এখান থেকে ব্যবহার করতে পারবেন। যার যে থাম্বনেলটা পছন্দ সেই থাম্বনেলের উপরে ক্লিক করার পরে সেই রিলেটেড থাম্বনেল আরও অনেকগুলো থাম্বনেল এখানে শো করবে, বা সেই রিলেটেড পিক আরও অনেকগুলো এখানে পিক শো করবে। যেমন আমার এটা দরকার এরকম থাম্বনেল বা এরকম কোয়ালিটির পিক আমার দরকার, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে সেই রিলেটেড আরও নিচে আপনারা স্ক্রল ডাউন করে দেখবেন এখানে অনেকগুলো থাম্বনেল চলে এসছে। আপনাদের যে কপিরাইটের ব্যাপারটা বলেছিলাম, সেই কপিরাইট এখান থেকে আপনারা যে কোনো ফটো ডাউনলোড করবেন, কোনো ফটো কপিরাইট আসবে না। সো কপিরাইটের জন্য কোনো চিন্তা নেই, জাস্ট আপনাদের একটা কাজ ফলো করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো আছে, এখানে এই যে একটা লোগো দেখতে পাচ্ছেন, বা কারোর এখানে কোনো ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, আপনারা সবসময় ফলো করবেন যে এই যে একটা দেখতে পাচ্ছেন এই লোগোর না যেন কোনো ফটোতে থাকে, বা এই যে ওয়াটারমার্ক এখানে কোনো না ফটোতে ওয়াটারমার্ক থাকে। সো উইদাউট ওয়াটারমার্ক আর উইদাউট লোগো যদি ফটো ডাউনলোড করেন তাহলে আপনাদের কোনো কপিরাইটের কোনো ভয় নেই, নিশ্চিন্তে এখান থেকে আপনারা ফটো ব্যবহার করতে পারেন। সো এরকমভাবে আপনারা খুবই সহজে এখান থেকে আপনাদের পছন্দ মতো দরকার মতো ফটো ভিডিও এখান থেকে পেয়ে যাবেন। সো আপনারা কথাই বলছি, আপনারা তো এখান থেকে ফটো ভিডিও পেয়ে গেলেন, এবার আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এখান থেকে ফটো ভিডিওগুলো ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার জন্য যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নিলে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা আইকন আছে, এই প্রত্যেকের ডাউনলোডের আইকনে ক্লিক করে দেবেন। ডাউনলোডের আইকনে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে গিয়েছে। ডাউনলোড করে একটা শেয়ার আইকন আছে, শেয়ার আইকনে ক্লিক করলে আপনি আমাদের পছন্দ মতো জায়গা সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। এখান থেকে যেমনভাবে যে কোনো ফটো ইমেজ শেয়ার করেন শেয়ার করতে পারবেন। বা থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেট অ্যাজ ওয়ালপেপার। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ফটো এখান থেকে ওয়ালপেপার সেট করতে পারবেন। যে লেখা আছে সেট অ্যাজ ওয়ালপেপার, এখান থেকে আপনারা ওয়ালপেপারও সেট করতে পারবেন। বা ওপেন ইন ব্রাউজার, এই যে ফটোটা কোন ব্রাউজারের ফটো এখানে ক্লিক করলে সেই ব্রাউজারে আপনারা ডাইরেক্ট প্রবেশ করবেন। সো দরকার নেই এখান থেকে আমার ব্রাউজারে যাওয়ার, এখান থেকে আমার যে ফটোটা আমার দরকার সেই ফটোটা এই যে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড আইকন আছে, এখান থেকে ক্লিক করলেই আমার ডাউনলোড হয়ে যাবে। সেরকমভাবে আপনারা আপনাদের ভিডিওর জন্য থাম্বনেলের জন্য খুবই সহজে আপনাদের দরকারি মতো পছন্দ মতো ফটো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড করার পরে আপনাদের ব্যাগে এসে দেখে দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন আমি যেগুলো লিখে এখানে সার্চ করেছিলাম সমস্ত সার্চ হিস্ট্রি এখানে শো করছে। সো আপনারা যদি চান সার্চ হিস্ট্রি এখানে থাকবে তো এরকম থাকবে, আপনারা যদি না চান যে সার্চ হিস্ট্রি এখানে থাকবে না তাহলে এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে একটা একটা করে সার্চ হিস্ট্রি এখান থেকে ডিলিট হয়ে যাবে। সমস্ত সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে গেল, ঠিক আগের মতো চলে এলো। তারপর এখান থেকে আপনাদের আর একটা কাজ দেখিয়ে দিচ্ছি, এই যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করলে এখানে ক্লিক করবেন, হোম লেখা আছে, ডাইরেক্ট হোমে চলে আসবে। তারপর লেখা আছে ডাউনলোড ইমেজ, আপনারা ডাউনলোড ইমেজে ক্লিক করলে এর আগে যতগুলো ইমেজ ডাউনলোড করেছিলেন সমস্ত ইমেজ এখানে আপনাদের শো করবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আবার লেখা আছে সার্চ হিস্ট্রি, সার্চ হিস্ট্রিতে ক্লিক করলে আপনাদের যেগুলো সার্চ করেছেন সেগুলো সব এখানে শো করবে। যেহেতু আমি একটু আগে আপনাদেরকে ওই ক্রস চিহ্ন মেরে সমস্ত সার্চ হিস্ট্রি ডিলিট করে দিলাম সেই জন্য করে এখানে শো করছে না। সো এরকমভাবে আপনারা খুবই সহজে ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশনটা আপনাদের দরকার মতো আপনাদের সুবিধা মতো ব্যবহার করতে পারবেন। সো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আপনারা যদি ভিডিও থেকে একটু উপকৃত হন, একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে প্রেস করে দেবেন পরবর্তীতে এরকম লেটেস্ট ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর কারো যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, কোনো অসুবিধা হয়ে থাকে, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।